এই দিনে মর্নিংয়ে একটা মেকআপের কাজ ছিল আর একটা অন্য কাজ ছিল। তার জন্য রেডি হয়ে বোনকে সঙ্গে করে নিয়েই বেরিয়ে পড়েছি। কেননা বোনকে সঙ্গে নিয়ে যাই, আমার ব্যাগটা টেনে টেনে ওই নিয়ে যায়, কারণ আমার ব্যথাটা পায়ের এখনও মানে ভালো হয়নি। মোটামুটি ব্যান্ডেজটা কাটা হয়েছে, কিন্তু পায়ের ব্যথাটা এখনও যায়নি। তো এসেই দিদিকে কল করে নিচ্ছি, উনি আসছে ডায়মন্ড হারবার থেকে। আর মর্নিংয়েও উনি চলে এসেই আমাদের 7টা থেকে কাজটা শুরু হয়েছিল। আর যেহেতু আমার বাড়িটা ভেতরে আর আমার পার্লার যেহেতু নেই, সেই কারণে আমার পরিচিত একজনের বাড়িতেই আমি বসে মেকআপটা করছি। যেহেতু প্রি ওয়েডিং শ্যুট, উনি শ্যুটটা করবে সেই বকখালিতে নামখানা নদীতে। ওনাকে তো আমি সাজানোর জন্য রাস্তায় বসাতে পারি না, সেই কারণে আমি একজনের বাড়িতেই। আর হেয়ারটাও ঠিকভাবে মেশিন টেশিন ছাড়া করা যায় না। তো উনি প্রথমেই শাড়ি পরেই তারপরে উনি লেহেঙ্গা পরবে। তো আমি এটাই কমপ্লিট করে বেরিয়ে এসেছিলাম, কারণ আমার আর সময় ছিল না, অন্য একটা কাজ ছিল। শাড়ির লুকটা আর হেয়ারটা করে আর মেকআপটা করেই চলে এসেছিলাম। আর দেখো দিদি যেরকমই চেয়েছে সেরকমই করেছি। বান করতে চেয়েছিল, তো বান করে দিয়েছি। আর লেহেঙ্গাটা পরার সময় উনি কালস করবে বলেছিল, তো একজনকে আমি বলে এসেছিলাম কালস করে দেওয়ার জন্য। হচ্ছে মর্নিংয়ে সাজলে কেমন লাগছে বলো, সেজে দেখেছো তো নিজেকে? হ্যাঁ দেখেছি, ভালো লাগছে। ভালো লাগছে? তোমার স্কিন টোন অনুযায়ী হয়েছে? হ্যাঁ পছন্দ? ঠিক আছে, টাটা করে দাও। যেহেতু ডে মেকআপ ছিল, সেই কারণে হালকা কভারেজ করেছি। আর দিদির পছন্দ মতো আমি করে দিয়েছি। আর দিদি একটু ডাস্কি স্কিনে ছিল, সেই স্কিন টোন অনুযায়ী আমি মেকআপটা করে দিয়েছি। দিদিকে খুব মিষ্টি লাগছিল। উনি যতক্ষণে রেডি হচ্ছিল, দাদা ততক্ষণ নিচে ছিল। আর নিচে এসেই দিদি বলছিল আমাকে কেমন লাগছে। তো দাদা একটু সরে গিয়ে বলছে ভালো লাগছে। তো আমি সেই ভয়েসটা দিলাম না। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও। চলো টাটা।